আমাদের মাংস পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকের রাতটা হচ্ছে 31 ডিসেম্বর, মানে এই বছরের লাস্ট দিন, অর্থাৎ লাস্ট রাত। তো সেই রাত্রেবেলা থেকে আমাদের পিকনিকটা শুরু হবে। আর তার আগে আমি বান্ধবীকে ডেকে নিয়েছিলাম, কারণ ও ছাড়া তো পিকনিকটা অসম্পূর্ণই হতো। সেই কারণে ওকে ডেকে নিলাম। আর ও আমার জন্য এনেছিল আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ গিফট, যেটার ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি পাবলিশ করে দিয়েছি। আর তারপরে আমাদের শুরু হলো পিকনিকের শুরুয়াত। তো শুরুয়াত তো এইভাবেই হয়েছিল, এভাবে গসিপ করতে করতে আমরা নিজেদের মতো কাজ করছিলাম। কারণ বাড়িতে বসে থাকলেও আমাকে সেখানে কাজ করতে হতোই, কারণ আর সবাই একসাথে কাজ করতে বেশ ভালোই লাগে। আর এখানে উনুনে আমি একটু নাটক করে নাড়ছিলাম, কারণ আমি এর রও জানি না, কারণ কাঠের জালে রান্না করা আমার পক্ষে অসম্ভব। এখানে বসেছিলাম ওই মাংসটা ম্যারিনেট করতে, এই সমস্ত বিষয়গুলো আমি ভীষণ ভালো পারি। গাইস, আমি মাংস ম্যারিনেট করেছি। এখানে আমাদের রাঁধুনি, মানে সে রান্না করছিল মাংস, আর এতটা ঝাল করেছিল, মানে এর এক্সপ্লেনেশন আমি আর দিতে পারবো না। তারপরে আমরা খাওয়া দাওয়া খেতে বসলাম, আর এদিকে ফোনে কথা চলছে, আর সাথে সাথে হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই খুব ভালো থাকো, এই বছরটা খুব ভালো করে কাটাও। আমাদের মেনুতে হয়েছিল ভাত, ডিম, মাংস, আর তার সাথে হয়েছিল বারবিকিউ অর্থাৎ কাবাব। আর এরপর আমাদের ঘাম ঝরে গিয়েছিল, মানে এই ঠান্ডার মধ্যেও আমাদেরকে গরম ধরিয়ে দিয়েছিল এই কাবাব, যা অবস্থা হয়েছিল। আর তার মধ্যে আমাদের চিকেনটা এই সময় উল্টে গিয়েছিল গাইস। তো তারপরের ঘটনাটা আর কিছু শেয়ার করলাম না। আর কি বল, আগেই গেছিলাম, আমার স্পিকারটা অত জোরে বাজে না। এই যেখানে হালকা করে ঝামেলা লেগে গেছে, কেউ একজন বলছিল যে রান্নাটা এইভাবে করছিস কেন, তাই ও রেগে গিয়ে বলছে পারিস, তুই পারিস রান্না করতে। হ্যাঁ, আমি বাড়িতেও কাজ করি না, স্টিল আমি ওখানেও আমাকে কেউ কাজ করাচ্ছিল না গাইস। আর এখানে আমাদের কাবাব অলমোস্ট কমপ্লিট, যতটা কমপ্লিট দেখতে পাচ্ছ। আগুনের আঁচ এতটাই বেড়ে গেছিলো, আমাদের কাবাবটা কয়লায় পরিণত হয়ে গেছিলো। আমরা গোটা রাত ফিস্ট করার পর সকালবেলায় উঠে ও লেগেছে জামা কাপড় কাচতে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।